হ্যালো, আমি নন্দন দাস, আমার ইউটিউব চ্যানেল উইথ নন্দন দাস, অফকোর্স ফ্যাশন ডিজাইনিংয়ে জার্নি নিয়ে। এক্ষেত্রে আমি আজকে যেটা রিপ্রেজেন্ট করব, এর আগেও এক্সিবিট করেছিলাম কিভাবে আমরা প্যাটার্ন প্রজেক্ট করব, কিন্তু অনেক এটা কমেন্ট করেছে যে আরেকটু যদি এলাবোরেটলি কোনো একটা প্রজেক্ট আমি নিজে করে দেখিয়ে দিই একটু, সেটা সুবিধা হবে। তো সেক্ষেত্রে যেটা বলেছিলাম, প্রজেক্টের পরপর রিপ্রেজেন্টেশন কী আসবে, আমি বলবো যে পরপর প্যাটার্ন, যেমন আজকে আমি কামিজের প্যাটার্নটা দেখাবো কীভাবে রিপ্রেজেন্ট করব। তার আগে একটা কথা বলে রাখি, যে ড্রয়িংটা আমি সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে এখানটায় আমি নিজে করছি কামিজ। দ্যাট থিংস ইজ, আমি এই যদি একটু ভালো করে না দেখা যায়, বেটার টু আই এম ইউজিং রেড পেন হিয়ার, দ্যাট ইজ হিয়ার কামিজ। দ্যাট ইজ, আমরা এখানে সবার প্রথম কামিজ লিখব। ওকে, নাও আমি এখানে করব মেজারমেন্ট চার্ট। ওকে, হিয়ার I will write down here first length, like length 30 or 32 whatever, then round chest, this called is round chest, 36 plus 4 is equal to 40 inches, round waist, এগুলো আপনারা ক্যাপিটাল ওয়ার্ডেও লিখতে পারেন। রাউন্ড ওয়েস্ট লিখব 30 প্লাস 4 ইজ ইকাল টু 34 ইঞ্চিস। দেন শোল্ডার, এখানে আমরা লিখব শোল্ডার, শোল্ডার হিয়ার 15 ইঞ্চিস। নাও অ্যানাদার আর কিছু আমাদের লাগছে না, ফ্ল্যাট হেম, ফ্ল্যাট হেম। যেভাবে আমি বলছি এইভাবেই আপনারা করবেন। সবার হচ্ছে এই জায়গাটা লিখবো আমরা কামিজ, এখানে লিখব আমরা কিছু লিখতেও পারি, ওপরে মেজারিং চার্ট লিখতে পারি, কিংবা এটা না লিখেও করতে পারেন। এবার যেটা করব, আমরা এপাশে একটা আমরা প্রত্যেকটা জিনিসের ছোট ড্রয়িংটা কি হবে সেটাই ড্রয়িংটা আমি আর একটা ভিডিওতে দিয়ে দেবো। সবার প্রথম এই যেরকম আমি একটু ছোট করে ড্রয়িংটা করে নিচ্ছি, এটা আমি এলাবোরেটলি আপনাদের একদম ড্রয়িংসের পার্টটা পাঠিয়ে দেবো, সুবিধা হবে। লাইক এরকমভাবে ছোট ড্রয়িংটা করব, সেখানে 0 লিখব, এটা লিখব আমরা 1, এটা হচ্ছে হেম, হেমটা লিখে এখানে লিখব আমরা 12, যেরকমভাবে আমাদের পরপর যেভাবে আমরা করব। তো এইরকমভাবে আমরা ছোট ড্রয়িংটাকে আমরা ভিডিওতে আমরা পাঠিয়ে দেব, সেইভাবে আমরা ছোট ড্রয়িংটা মানে যেভাবে করছি সেই প্রসেসটাকে আমরা ছোট ড্রয়িংটা আমরা করে নেব। লাইক দিস, এটা হচ্ছে 6, সেখান থেকে আর্ম হোল, এখান থেকে আর্ম হোলের শেপ যেরকমভাবে হয়, এই ড্রয়িংটা আমি আজকের এলাবোরেটলি দেখাচ্ছি না। ওকে, আচ্ছা, ড্রয়িংটা আমাদের ক্ষেত্রে দেখানো দরকার আছে যাতে আপনাদের সুবিধা হয়। সরি, আমাকে ড্রয়িংটা দেখাতে হবে। ওকে, দিস ইজ দ্য কামিজের যে প্যাটার্নটা হয় অনেকটা এরকমই হবে। সরি, এখানে একটু শেপটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, লাইক দিস, এইরকমভাবে। এটা আমি জাস্ট, এটা আপনারা কিন্তু স্কেল দিয়ে করবেন, আমি ছবি আপনাদেরকে পাঠিয়ে দেব। ওকে, দিস এইরকমভাবে আমরা টোটালটা আমরা রাইট ডাউন করি। বা না, রাইট ডাউনটা, রাইট ডাউন, এখানে লিখবো আমরা ফ্রন্ট, এখানে লিখবো আমরা ফ্রন্ট, ফ্রন্ট ফার্স্ট লিখবো ফার্স্ট, এটা লিখবো আমরা ফ্রন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্রন্ট। তারপরে লিখবো ফার্স্ট, ফার্স্ট টেক 90 ডিগ্রি লাইন, এটা আমরা লিখব। 90 ডিগ্রি মানে এই যে লাইনটা আমরা কাটছি এটাকে 90 ডিগ্রি বলা হয়। তো স্ট্রেট লাইনকে যেটা করা হয় দ্যাট ইজ কল 90 ডিগ্রি। নাও এবার আমরা কি লিখব, যে 0 থেকে 1, আমরা তো এটা প্রথমে লিখব। সো এইভাবে লিখব, ঠিক 0, একটা হাইট ডট দেব, তারপরে আমরা লিখব 1 ইজ ইকাল টু ফুল লেন্থ, ইজ ইকাল টু ফুল লেন্থ। ওকে, ইজি। এইবার নেক্সট ওয়ান কি, এই যে 0 থেকে 1 স্কোয়ার আউটলাইন, স্কোয়ার আউটলাইন কথার মানে হচ্ছে এইটা 1, এইদিকে স্কোয়ার আউটলাইন মানে স্কোয়ারই একটা দাগ কাটতে হবে। এবার নেক্সট পয়েন্ট কি লিখব, 1
স্কোয়ার আউটলাইন, ঠিক আছে, স্কোয়ার আউটলাইন। ওকে, নেক্সট পয়েন্ট, 0 থেকে আমরা আসবো 2, 0 থেকে এইটা হচ্ছে 2, তাহলে 0 থেকে 2 ইজিক্যাল টু 1, দেখুন যেভাবে লিখছি সেইভাবে লিখবেন, 1/8 অফ চেস্ট, উইদাউট ইজি, অ্যান্ড এরকমভাবে অ্যান্ড লিখতে পারেন, কি এমনিও লিখতে পারেন, অ্যান্ড 1 লেস, মানে 1 ইঞ্চি লেস। তাহলে কি হলো, 0 থেকে 2 কত আসছে, 1/8 অফ চেস্ট, মানে চেস্টের 8 ভাগের 1 ভাগ, এটা আমরা আগেই বলেছি, উইদাউট ইজি, অ্যান্ড এখানে এটা হচ্ছে অ্যান্ড 1 লেস, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, 0 থেকে 3, এটা আমরা একটা পরপর লাইন মেনটেন করি, আপনারা লাইন মেনটেন করবেন, সরি, 0 থেকে 3 ইজিক্যাল টু 1/8, মানে চেস্টের 8 ভাগের 1 ভাগ অফ চেস্ট উইথ ইজি, ওকে। নেক্সট ওয়ান, 2 থেকে 3, এই যে 2 থেকে, এবার 2 থেকে 3 দিস ইজ জয়েন উইথ, এই 2 থেকে 3 আমরা কি করেছি, জয়েন উইথ ফ্রেঞ্চ কার্ভ, এই 2 থেকে 3 আমরা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে জয়েন করেছি, সেটা লিখবেন, প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে লিখতে হবে। নাও 2, 3 ইজিক্যাল টু, যেমন করে একটা বই লেখা হয়, যেমন করে আমরা পাই, প্রত্যেকটা পয়েন্ট আপনি এভাবে লেখেন, 2-3 জয়েন উইথ ফ্রেঞ্চ কার্ভ, জাস্ট কী দিয়ে যুক্ত করছেন সেটা লিখে দিলেন, ফ্রেঞ্চ কার্ভ। এগুলো আপনারা ক্যাপিটাল ওয়ার্ডও লিখতে পারেন, এগুলো আপনারা স্মল ওয়ার্ড যেরকম আছে সেরকমও লিখতে পারেন। 2 থেকে 3 আপনারা এইরকম আবার পয়েন্ট এরকম গোল গোল দিতে পারেন, প্রত্যেকটা পয়েন্টের পাশে এরকমও গোল গোল দিতে পারেন, দ্যাটস আপ টু ইউ, সেটা কোনো বিষয় না, আসল জিনিসটা লেখা, আমি এরকমভাবে লিখছি 2 থেকে 3। নাও 0 থেকে 4, এই যে 0 থেকে এবার আমরা যেটা নেক্সট পয়েন্ট যেটা আসবো, যেরকমভাবে আমরা করব, নাও সেইভাবে আমরা 0 থেকে 4-এর যে পয়েন্টটা এসছে সেই পয়েন্টটাকে আমরা রাইট ডাউন করব। তাহলে 0 থেকে 4 আমরা এখানে পেয়েছি কোনটা, 0 থেকে, এই যে হচ্ছে 4, এই যে 0 থেকে 4, এটা আমরা আপনাকে ড্রয়িং দিয়ে দেবো 0 থেকে। তাহলে কীরকমভাবে লিখব, 0 একটা হাইফেন লিখব, 4 এখানে দাগ দিলেই হবে, 0 থেকে 4, 0 to 4, হাফ অফ শোল্ডার, এখানে লিখব হাফ অফ শোল্ডার, কি সুন্দরভাবে দেখুন, আপনি যেভাবে করছেন ঠিক সেইভাবে। নাও এই যে 4, এইটা হচ্ছে 4 থেকে 5-এর ডাউনটা, তাহলে কি লিখব, আবার একটা দাগ, 4 to 5, নাও 4-5, মানে 4 টু দাগ দিলেই 4 to 5 হয়ে গেল, ইজিক্যাল টু 4 to 5, 3, 4, এরকমভাবে 3, এইভাবে 4, 3, 4 ডাউন, এই যে এখান থেকে যেটা নেমেছে, এই যে 3, 4 মানে 1 ইঞ্চি 4 ভাগের 3 ভাগ, 3, 4 ডাউন। ওকে, নাও এবার নেক্সট ওয়ান কি আসবে, এই যে 2 থেকে এই যে ডাউনে এসছে, এবার নেক্সট পয়েন্ট কি লিখব, 2 থেকে 5, নাও 2 থেকে 5, দেখুন শুধু একটা দাগ দিলেই 2 to 5 হয়ে যাবে, আপনাদের বেশি কিছু করতে হবে না। 2 to 5 জয়েন স্ট্রেট লাইন, আপনি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লিখছেন, জয়েন স্ট্রেট লাইন, আপনি নিজেই একটা
আপনার কাছে যেন একটা বইয়ের মতো থেকে গেল, কোনো অসুবিধা হবে না। 2 to 5। নাও নেক্সট পয়েন্ট, 0 থেকে 6। এই যে 0 এটা হচ্ছে 6, দেখুন এই পয়েন্টটা 0 থেকে 6, 0 থেকে 6 কী লিখবো এরকম, দিস পার্ট 0 to 6, 1/4, 1/4 অফ চেস্ট। আমি অ্যাজ এ স্টুডেন্টের মতো আপনাদেরকে পুরো পয়েন্টটা বলেছি, 1/4 অফ চেস্ট উইদাউট ইজি, উইদাউট ইজি, উইদাউট ইজি অ্যান্ড, এখানে ধরলো না, এখানে লিখবেন অ্যান্ড। আপনারা অ্যান্ড এভাবেও দিতে পারেন, আবার এমনিও লিখতে পারেন অ্যান্ড, অ্যান্ড 1 মাইনাস, অ্যান্ড 1, এক্ষেত্রে 1 অথবা 1.5ও হতে পারে, আমি 1 মাইনাস। তার মানে 0 থেকে 6 কী হলো, যা চেস্ট উইদাউট ইজি তার সাথে আরও যেটা বেরোবে তার থেকে 1 অথবা 1.5 লেস। নাও 0 to 6 হয়ে গেল। এবার হচ্ছে 6 স্কোয়ার আউটলাইন, 6 এটা পয়েন্ট এসছে 9। এবার আর একটা পয়েন্ট 6, দেখুন এভরি পয়েন্ট আপনি লিখবেন স্কোয়ার, 6 স্কোয়ার আউটলাইন। নিজের কাছে এটা থাকা মানে আপনি আগামী দিনে কোনো রকম কোনো প্রবলেম হবে না। স্কোয়ার আউটলাইন কীভাবে, আপনি নিজেই একটা পয়েন্ট লিখবেন 6 স্কোয়ার আউটলাইন। নাও 6 থেকে 6 to 7, এবার হচ্ছে 6 থেকে এইটা হচ্ছে 7, 6 to 7। নেক্সট পয়েন্ট ইজ 6, এই যে দাগ দিলেই 6 to 7 হয়ে গেল। 6 to 7, 6 to 7 is 7 or 8, sorry 7.5 ডাউন, মানে 6 থেকে 7, 6 থেকে 6 ইঞ্চিস, 7 ইঞ্চিস অথবা 7.5 ইঞ্চি ডাউন, এখান থেকে এটা। ওকে, লিখলাম কি 6 দাঁড়ি একটা ডট 7, 7.5 ডাউন। কোনো ইজি ওয়েতে আপনাদের প্রত্যেকটা পয়েন্ট লিখবেন। 6 to 7 আমরা এখানে করলাম। এবার নাও আবার নেক্সট পয়েন্ট লিখব 7 স্কোয়ার আউটলাইন। 7 এই প্রত্যেকটা জায়গায় এই হাইফেনটা দেবেন, লিখবেন স্কোয়ার, এক্ষেত্রে লিখবেন স্কোয়ার হ্যাঁ আউটলাইন, স্কোয়ার আউটলাইন। কি নাইস পয়েন্ট, 7 স্কোয়ার আউটলাইন। নাও 5, আবার নেক্সট পয়েন্ট 5 স্কোয়ার ডাউন। এইবার হচ্ছে 5 যেটা ছিল একটু দেখে নিই, 5 এবার স্কোয়ার ডাউন অ্যাট চেস্ট লেভেল। এটা কোনটা, এটা হচ্ছে চেস্ট লেভেল। এই যে 6 থেকে 9 এটা হচ্ছে চেস্ট লেভেল। তাহলে এখানে কি বলবে, যে 5 ছিল, এই 5 একদম নিচে ডাউন হয়ে এসছে। তাহলে কি লিখব, 5 ইজ ইকাল টু স্কোয়ার ডাউন 5। এবার এই 5 লিখলাম এরকম হাইফেন, সরি আপনারা বুঝতে পারেন এখানে 5 ইজ ইকাল টু স্কোয়ার ডাউন, স্কোয়ার ডাউন, স্কোয়ার ডাউন at 80 at chest level. Okay, this is called chest level, square down chest level. একটা পয়েন্ট দিয়ে লিখবেন নিউ পয়েন্ট ইজ 8, এখানেও লিখতে পারেন নিউ পয়েন্ট ইজ 8। কোনটা, 7 থেকে আমরা যেটা করলাম, যে পয়েন্টটা আমরা আসলাম 5 হচ্ছে স্কোয়ার ডাউন অ্যাট চেস্ট লেভেল। এই যে 5 স্কোয়ার ডাউন অ্যাট চেস্ট লেভেল, এইটা 5 স্কোয়ার ডাউন মানে সোজাসুজি নেমে গেছে। 5 স্কোয়ার, এটা আমরা প্যাটার্নে বুঝিয়ে দিয়েছি। 5 স্কোয়ার ডাউন চেস্ট লেভেল, নিউ পয়েন্ট ইজ 8। আমরা দেখুন কি যেটা লিখেছি সেটা আমরা বুঝিয়ে দিলাম, যে 5 নেমে গেল, কি লিখলাম
5 square down at chest level, new point is 8 inches. কি সুন্দর করে যেন আপনার পয়েন্টটা দেখে আর একজন খুব ইজি ওয়েতে তার প্যাটার্নটা করতে পারে। ওকে, দ্য নেক্সট পয়েন্ট ইজ যেটা আমরা 6 to 9 1.4 অফ চেস্ট। এবার আমরা আসবো 6 থেকে 9। ওকে, এই যে 6 থেকে যে 9-এর যে পয়েন্টটা সেটা আমরা আসবো 1.4 অফ চেস্ট। একটু বলে নিই, এই যে 6 থেকে 9 এটা আমরা আগেই বলেছি, পিক্সগুলো দিয়ে দেবো, বুঝতে পারছি। 6 থেকে 9 তাহলে কীরকমভাবে লিখব? এখানে বলছে 6 to 9 1.4 অফ চেস্ট উইথ ইজি। যেরকমভাবে লিখেছি লিখবো কীভাবে? এরকম একটা দাগ করব, এরকম নাও করতে পারেন। 6 হাইফেন দেবেন 9, 6 to 9 মানে 6 থেকে 9 ইজিক্যাল টু, এরকম ইজিক্যাল টু দেবেন, 1 দেবেন 4, 1/4 অফ চেস্ট উইথ ইজি, উইথ চেস্ট উইথ ইজি, উইথ ইজি। ওকে, কি নাইসলি আমরা একের পর এক এই পয়েন্টটা করছি। ঠিক আছে, 6 to 9 এই ডট দিলেই হয়ে যাবে। নাও ডট 5 হাইফেন 5 to 8 ইজিক্যাল টু টেক আ মিড পয়েন্ট। নাও এটা বুঝিয়ে দিই, এই যে আপনারা নিজেরা প্যাটার্ন করেছেন 5 to 8 এর মিডিল পয়েন্ট বার করতে হবে। মিডিল পয়েন্টটা আমরা বার করব, যেটা একটা পয়েন্ট আসবে। লিখব কীভাবে দেখে নিই। 5 যেরকমভাবে যাচ্ছি আমরা ঠিক সেরকমভাবে লিখবো। দেখুন কি লিখেছি, 5 একটা দাগ, 8 মানে 5 to 8 টেক মিড পয়েন্ট, টেক মিড পয়েন্ট, নিউ পয়েন্ট ইজ 10, নিউ পয়েন্ট POINT ইজ 10। দেখে নিই আমরা প্যাটার্নে 4 থেকে 8 এর মিডিল পয়েন্ট বার করব, মধ্যেখানটা কোনটা, সেই নিউ পয়েন্ট ইজ 10। এইটা আই থিঙ্ক সো দ্যাট ইজ 10। ওকে, তাহলে রাইট ডাউনটা কি সুন্দর করে আমরা করলাম, 5 থেকে 8। নাও 10 থেকে 11, এই যে ইনসাইড একটু ভেতরে আসতে হবে হাফ ইঞ্চি, 10 থেকে 11, দিস ইজ 11। ওকে, 10 to 11 এবার রাইট ডাউনটা করব কি, এখানে মার্কিং করব। নাও 10 একটা দাগ পড়ব, 11 দাগ দিলেই হয়ে যাবে। 10 to 11 ইজিক্যাল টু 10 to 11 1/2 মানে হাফ ইঞ্চি ইনসাইড, হাফ ইঞ্চি ইনসাইড towards the center front। center front তাহলে কি দাঁড়ালো, 1 থেকে 2, এই যে এখান থেকে দ্যাট নেক্সট পয়েন্ট ইজ 10 থেকে 12, এই যে পয়েন্টটা হাফ ইঞ্চি ইনসাইড টুয়ার্ডস, হাফ ইঞ্চি ইনসাইড মানে হাফ ইঞ্চি এদিকে আসছে। কোন দিকে আসছে? টুয়ার্ডস মানে কোন দিকে? টুয়ার্ডস, দিস ইজ টুয়ার্ডস সেন্টার ফ্রন্ট। সেন্টার ফ্রন্ট কোনটা? এটা হচ্ছে সেন্টার ফ্রন্ট। তাহলে এই 10 হাফ ইঞ্চি এই দিকে যাচ্ছে সেন্টার ফ্রন্টের দিকে, টুয়ার্ডস হাফ ইঞ্চি ইনসাইড। আমরা লিখলাম কি, 10-12 ইজিক্যাল টু 1/2 মানে হাফ ইঞ্চি ইনসাইড টুয়ার্ডস দ্য সেন্টার ফ্রন্ট লাইন। ওকে, সেন্টার ফ্রন্ট। দেখুন কি সুন্দরভাবে আপনারা যেভাবে লিখছেন। ঠিক আছে, এবার 10 to 12 যখনই আমাদের হয়ে গেল, দেন নেক্সট ওয়ান ইজ আমরা যেটা আসবো, আমাদের যুক্ত করতে হবে তো এই যে আমাদের যে পয়েন্ট ইজ
9, 5, 10 অ্যান্ড 9, এক্ষেত্রে আপনি বলতে পারেন 9, 10, 5 জয়েন উইথ ফ্রেঞ্চ কার্ভ, জয়েন উইথ ফ্রেঞ্চ কার্ভ। তাহলে এখানে লিখবোটা কি, এই যে 3টে পয়েন্ট যুক্ত করলাম, কী কী যুক্ত করলাম, আর একটা পয়েন্ট করব 9, 9, 11 অ্যান্ড 5। দেখুন কি সুন্দর করে ইজি ওয়েতে লেখা যাবে, জয়েন উইথ, কোনো টাফ তো লাগছে না, উইথ ফ্রেঞ্চ কার্ভ, ঠিক এইভাবে আমি প্রায় পুরোটাই দেখিয়ে দিলাম, প্রায় ফ্রন্ট শেষের দিকে, আর ফ্রন্ট গেলাম না, যখন ফ্রন্ট হয়ে যাবে তারপরে আপনারা জানেন ব্যাকের পোর্শান কয়টুখানি পোর্শান ডিফারেন্স আছে। এবার আমরা ফ্রন্ট শেষ হয়ে গেলে, এখানে ফ্রন্ট শেষ হলো না, আমরা যখন শেষ হয়ে যাবে ধরুন দূরে লিখে দিচ্ছি এই রকমভাবে ব্যাক, এবার ঠিক ব্যাকেরটা এরকমভাবে আপনারা পরপর লিখতে থাকবেন। আপনি অনেক পেজ ব্যবহার করতে পারেন, অনেকগুলো পেজ আপনার রিকোয়ারমেন্ট অনুসারে। আমি যেমন ফ্রন্ট প্রায় শেষ করে ফেলেছিলাম ইন 1 পেজ, এইভাবে প্রায় শেষ করে দেখিয়ে দিলাম। আপনাদের বলেছিলাম যে পুরোটাই আমি দেখিয়ে দেবো, প্রায় পুরোটা দেখানোর মতনই দেখালাম। এবং এই প্রত্যেকটা ড্রয়িং, ছোট ড্রয়িং আমি আরও একটি ভিডিও করে আপনাদের দেখিয়ে দেবো, যাতে আপনারা প্যাটার্ন প্রজেক্ট ভীষণ ভালোভাবে করতে পারেন। সো প্লিজ টেক কেয়ার, উইশ ইউ অল দ্য বেস্ট, টাটা, বাই বাই।